আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেনু বারে যতগুলো মেনু আছে আহ, আমরা কিছু কিছু আহ, বর্ণনা করার চেষ্টা করব। এই মেনুগুলো দিয়ে কি করা হয় কিংবা কোন কাজে লাগে, এগুলোর কাজ কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। কিছুটা লম্বা হবে ভিডিওটি, আগে থেকেই বলে নিচ্ছি। তো আমাদের প্রথমে আছে ফাইল, ওকে। এরপরে নিউ থেকে আমি প্রথমে দেখিয়েছি আপনাদের যে কিভাবে একটি ফাইল নেবেন, আপনার ক্যানভাসটি কত সাইজের হবে, ওকে। আমাদের এখানে আছে 1920 ইন্টু 1080 এবং পিক্সেল দেওয়া আছে। আপনি এখানে পয়েন্ট, ইঞ্চিস এগুলো নিতে পারেন, মিটার, মিলিমিটার এগুলো আছে। যখন আপনার যা দরকার এরপরে ক্রিয়েট দিয়ে দিবেন। একটি কথা খেয়াল রাখবেন, আহ, আপনারা মোর সেটিংসে গেলে এখান থেকে আপনারা যে দেখেন আহ, এখানে পিপিআই কিংবা হচ্ছে রেজুলেশন দেওয়া আছে 300, 1372, হ্যাঁ, 36। এটা খেয়াল রাখবেন। ভালো কিছু করার ক্ষেত্রে অথবা হচ্ছে গ্রাফিক্সের ক্ষেত্রে আপনারা 150 দিতে পারেন অথবা 300 দিতে পারেন। 300টা আসলে এত সবসময় লাগে না, কারণ হচ্ছে 300 যখন দিবেন তখন রেন্ডার করতে অথবা আপনার যে প্রসেসর আছে কাজ করতে অনেক সমস্যা সৃষ্টি করবে। আপনারা সর্বোচ্চ 150 দিতে পারেন, আর যদি পিসি ভালো থাকে তাহলে 300তে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। কালার মোড আরজিবি আছে, আপনারা সিএমওয়াইকে কালার দিতে পারেন। একটি কথা আপনারা আহ, মনে রাখবেন যে আমরা যখন ইলাস্ট্রেটর ফরম্যাটে কাজ করি, বেশিরভাগই প্রিন্ট ফরম্যাটে কাজ করা হয়ে থাকে। এর জন্য আমরা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক এই ফরম্যাটে আমরা সিএমওয়াইকে কালার দিয়ে থাকি প্রিন্ট ভার্সনে। আর আমরা যদি পিক্সেল ভার্সনে অথবা ওয়েব ভার্সনে কাজ করতে চাই তাহলে আরজিবি, রেড, গ্রিন, ব্লু এই ফরম্যাটে আমরা কাজ করে থাকি, ওকে। এরপরে ক্রিয়েট যদি আপনার ডকুমেন্টস দেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ডকুমেন্টস চলে আসবে, নতুন ডকুমেন্টস, ওকে। এটা হচ্ছে যে ফাইল থেকে নিউতে যে আপনি কিভাবে একটি ডকুমেন্টস অথবা হচ্ছে একটি ক্যানভাস আপনি তৈরি করবেন। এরপর ওপেনে ওপেনে বুঝতেই পাচ্ছেন যে আপনারা কোনো একটি ফাইল যদি ওপেন করতে চান সেভাবে করবেন। ক্লোজ বুঝতেই পাচ্ছেন কিরকম। আর সেভ, সেভ অর্থ বুঝতেই পাচ্ছেন আপনার প্রজেক্টটি কিভাবে সেভ করবেন। সেভ অ্যাজ, ওকে। এরপরে এক্সপোর্ট, দেখেন আপনারা যখন একটি গ্রাফিক্স তৈরি করবেন ফাইল থেকে আপনারা সেভ অ্যাজ এ দিলে কিন্তু আপনাদের এআই ফরম্যাট, অর্থ অর্থ হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে কিংবা প্রজেক্টে আপনাদের এই ফাইলটি সেভ হবে, ওকে। এরপর পিডিএফ আছে, ইলাস্ট্রেটর ইপিএস এই ফরম্যাটটি আছে, টেমপ্লেটে আছে এসভিজি। এইগুলো আসলে বললে অনেক কথা বলতে হয় ভাই, হ্যাঁ। পরবর্তীতে আমার যখন কাজ হবে তখন আমি ভাই আপনাদেরকে বলবো প্লাস কাজ করব। এরপরে আছে হচ্ছে এক্সপোর্ট। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এক্সপোর্টে যাবেন আপনারা, এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পরে পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, যেই ফরম্যাটই চান না কেন আপনি এখান থেকে এসভিজি ফরম্যাট, টিআইএফএফ ফরম্যাট, টিআই ফরম্যাট এইগুলো আপনারা এখান থেকে পাবেন, ওকে। মনে রাখবেন আপনারা অবশ্যই ইম্পোর্ট থেকে ফাইলটি সেভ করবেন, ওকে। ডকুমেন্ট সেটআপ টেটআপ এগুলো আপনারা দেখবেন ভাই, সরি। এরপর এডিট অপশনে যদি আপনারা যান, আনডু, রিডু এগুলো আছে, পেস্ট আছে। আমি তো বলেই দিই বারবার কিবোর্ড থেকে কীভাবে পেস্ট করবেন, কপি করবেন। পেস্ট ইন প্লেস, যে প্লেসের মধ্যে থেকে আপনি কাটবেন সেই প্লেসে যদি আপনি সেই অবজেক্টটিকে আপনি পেস্ট করতে চান তাহলে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি দিবেন, ওকে। এরপরে স্পেলিং, এডিট কালার, ওকে। অ্যাডোবি পিডিএফ, ওকে। কালার সেটিং, মাই সেটিংস। তারপরে অবজেক্টে আমরা চলে যাই। অবজেক্টে যাওয়ার পরে কিছু ভালো টুলস অথবা হচ্ছে কিছু মেনু আছে যার দ্বারা অনেক ডিফিকাল্ট অথবা আমাদের পরবর্তীতে কাজে আসবে, সেগুলোই আমরা দেখাবো। এখানে দেখেন এই যে
আপনার কি আছে, আপনার আছে হচ্ছে পাত আছে, শেপ আছে, প্যাটার্ন আছে, রিপিট আছে, ব্লেন্ড আছে, তারপর হচ্ছে যে এনভেলপ। এই যে যে জিনিসগুলো, এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন বিস্তর আকারে এক একটি টুলস নিয়ে কাজ হবে। আপনারা দেখলেই পরবর্তীতে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আসলে আমি যখন এই অবজেক্টটিকে সিলেক্ট করছি এবং অবজেক্টে এডিটে যাচ্ছি, সরি অবজেক্টে যাচ্ছি, তখন আপনার দেখেন এই পাথ থেকে আমি অফসেট পাতে যদি আমি চলে যাই, তাহলে এই অফসেট পাথ আমি +10 দিলে এটার চারপাশে 10 পিক্সেল আকারের একটি রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়েছে। দেখেন, হ্যাঁ, আমি যদি এখানে 20 দেই তাহলে 20, দেখেন আরো বড় তৈরি হয়েছে, আরো বড়, আরো বড়, আরো বড়। এখন এগুলো কখন কাজে লাগে? এগুলো যখন আপনাদের বর্ডার দিবেন অথবা হচ্ছে আপনারা একটু এক্সপ্লেইন করবেন, হ্যাঁ, তো তখন এই টুলসটির কাজ লাগবে। আর আমাদের পাথফাইন্ডার টুলসটি আমাদের অনেক ভালো একটি টুলস, যেটা দিয়ে অবজেক্ট জয়েন্ট করানো কিংবা হচ্ছে অবজেক্ট কাটা, অবজেক্টের মাঝখান থেকে কেটে নেওয়া এবং সব দিক থেকে কাটা, এইগুলো ইউজ করে আপনার এই কাজগুলো করা হয়ে থাকবে। পরবর্তীতে আমরা যখন করব তখন অবশ্যই দেখবেন। এখন মনে করেন আমি পাথফাইন্ডার ইউজ করে আমি জয়েন্ট দিয়ে দেব। আমাদের এখানে কিন্তু দুইটা আছে, দেখেন দেখেন একটা বিষয় খেয়াল করবেন যে উপরে আছে আমাদের পিঙ্ক কালার এবং নিচে আছে আমাদের ইয়েলো কালার। এখন দুইটাকে যদি আমি জয়েন করি তাহলে হয়ে যাবে পিঙ্ক, কারণ হচ্ছে উপরে কালারটাই সে ধরে নেবে। একটা হয়ে গেছে, দেখেন খেয়াল করেন, একটা হয়ে গেছে। ওকে, এরপরে আপনারা কি করবেন, এটার অবস্থাটা দেখেন। আপনি ক্লিক করলে কি হচ্ছে, যে যেটা উপরে থাকবে তার যতটুকু অংশ পাবে নিচেরটুক, ওই অংশটুকু কাটা যাবে। খেয়াল করছেন? দেখেন দেখেন দেখেন, এই যে এর পরেরটা কি আছে, দুটার মাঝখানে বরাবর যে অংশটুকু আছে এই অংশটুকু থাকবে আর বাকি অংশটুকু কেটে যাবে। দেখেন, এই দেখেন, দেখছেন? খেয়াল করেন আপনারা। এরপরে এই অংশ মাঝখানে অংশটুকু বাদ যাবে আর দুই পাশে অংশ থাকবে। দেখেন, এই যে খেয়াল করেন। এরপরে এটা হচ্ছে সব দিক দিয়েই কাটবে। পরবর্তীতে আপনার যে অংশটুকু বাদ দেওয়ার সেই অংশটুকু আপনি রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, নতুনরা যারা আছেন, যখন আপনি এই টুলস দিয়ে কাজ করতে যাবেন কিংবা যখন একটি নতুন ভেক্টর ফাইল কোনো জায়গা থেকে ডাউনলোড করে আনবেন, সবগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ থাকবে। আপনাদের সম্পূর্ণ আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ না করলে এই পাথফাইন্ডার কিন্তু কাজ করে না, এটা মনে রাখবেন সবাই। ওকে, পাথফাইন্ডার কাজ করতে গেলে অবশ্যই আনগ্রুপ আনগ্রুপ করে কাজ করবেন, কোনো ঝামেলা হবে না। যদি আনগ্রুপ না করেন তাহলে কিন্তু কাটবে না। আপনারা মনে করবেন কি কি ব্যাপার, কাটে না কেন, কাটে না কেন, কাটে না কেন। অবশ্যই আনগ্রুপ আনগ্রুপ করে আপনারা কাটবেন। আচ্ছা, এটা ট্রিম, দেখেন দেখেন, খেয়াল করেন, কেটে গেছে কিন্তু। ওকে, আমি একটু আনগ্রুপ করে আবার দেখি, সমস্যা আমার আগেরটাই আছে। ওকে ওকে ওকে, আবার পূর্বে নিয়ে আসলাম কারণ এতগুলো কাজ আবার ব্যাকে চলে আসছে। এখন কোন জায়গায় যে কাটছি আর কোন জায়গায় কাটি নাই সেটা আর মনে নেই। হ্যাঁ, জন্য কেউ ভুল বুঝবেন না। আমরা এরপরে ট্রিমগুলো, এটা কাজ আমরা দেখাই আনগ্রুপ, দেখেন। ওকে, আর এটা হচ্ছে এই যে লাইন আকারে হয়ে যাবে, আর এটা হচ্ছে এরকম, যেটা উপরে থাকবে শুধু সেটাই থাকবে আর নিচের টুক ডিলিট হয়ে যাবে। ওকে, এই সিম্বলগুলো দেখলে বোঝা যাচ্ছে আর কি। তো বুঝলেন হয়তোবা, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। আসলে এগুলোর অনেক বিস্তর কাজ,
অনেক দেখবেন ভাই, অনেক দেখবেন, কোনো সমস্যা নাই, আমি আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আশা করি যে ভালো লাগবে। ওকে, এরপর প্যাটার্ন, শেপ, অনেক 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 বাবা। এরপর ফন্ট, ফন্ট আছে, রিসেন্ট ফন্ট, সিলেক্ট, সিলেক্টের থেকে হ্যাঁ অনেক আছে। ইফেক্ট, এই ইফেক্টটা হচ্ছে যে মেন ইফেক্টের কাজ, থ্রিডির কাজ আছে অনেক। থ্রিডি লোগো যখন আমরা তৈরি করব কিংবা গ্রাফিক্স যখন তৈরি করব তখন অবশ্যই দেখবেন, ডিজাইন যখন তৈরি করব অবশ্যই দেখবেন এখানে অনেক ভালো ভালো টুলসের কাজ আছে কিংবা হচ্ছে মেনুর কাজ আছে, অবশ্যই আমি দেখাবো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। আপনারা জাস্ট কি করবেন, নিজেরা ট্রাই করবেন যে কোনটা দিয়ে কী হয়। যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা পরবর্তীতে আপনাদের সমস্যার টুলস অথবা মেনু নিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, যদি আমি সব বিষয় নিয়ে কথা বলতে যাই আসলে 5 ঘন্টায়ও কিছু হবে না। আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আপনাদেরকে একটি একটি করে মেনু অথবা টুলস নিয়ে কাজ করার সময় বলবো, আপনারা অটোমেটিকলি শিখে যাবেন আশা করি। এটা হচ্ছে উইন্ডোজ টুলস। এই উইন্ডোর মধ্যে আপনারা এখানে কি কি রাখবেন আর কি কি রাখবেন না এখানে সিলেক্ট করে দিলেই চলে আসবে আর চলে যাবে। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মেনু বারেরগুলোর মধ্যে মেনু আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ সেলফ। তো সাধারণভাবে একটু সেন্স রাখেন অথবা আপনারা একটু মনে রাখেন যে এই ফাইলগুলোর মধ্যে অথবা এই মেনুগুলোর মধ্যে এই ধরনের কাজ করা যেতে পারে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এগুলো নিয়ে বিস্তার আকারে কথা বলবো যখন আমরা কাজে চলে যাব অথবা অ্যাডভান্স কাজ আমরা করা শুরু করব। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যাওয়ার আগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করে যাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।